তাঁরা বারবার তাগিদ দিতে বাধ্য হয়ে পুষণ গিরিজির তাঁবুতে গিয়ে কার্পেটের উপর কম্বল মুড়ি দিয়ে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন দেখি তিনি গায়ে ভস্ম মাখছেন। তাঁর স্নান পর্ব শেষ হয়েছে। তিনি বললেন, सुबह 8 बज गया, अभी जाइए महंत जी के पास, किसी को कुछ मत बोलना, नहा धोकर हमारा पास आइए, हम सबको लेकर अष्टतीर्थ देखा देंगे। আমি তাকে প্রণাম করে ফিরে এলাম মহান্তজির কাছে। তিনি আমাকে দেখা মাত্রই বললেন, আমাদের স্নান তর্পণ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি স্নানাদি সেরে এসো। তুমি আসার পরেই আমরা এখানকার তীর্থগুলি দর্শন করতে বেরোবো। আমি সঙ্গে সঙ্গে কমণ্ডলু ও গামছা নিয়ে নর্মদার ঘাটে গেলাম। আমি মনে মনে ভাবছি, এই দলের সঙ্গে এতদিন রয়েছি, এদের অনাবিল স্নেহ এবং অনেক মহত্বের পরিচয় পেয়েছি। ভারতে অনেক ধর্ম সম্প্রদায়ের সঙ্গে মেলামেশার অনেক সুযোগ হলো। তাঁরা সকলে সাম্প্রদায়িক গোঁড়ামি মুক্ত, এ কথা বলতে পারলে সুখী হতাম। কিন্তু দুঃখের বিষয়, তাঁরা স্বসম্প্রদায়ভুক্ত লোক ছাড়া আর কাউকে আপন ভাবতে পারেন না। তাঁদের মধ্যে অনেক কৌতূহল, অনেক জিজ্ঞাসা, সন্দেহ প্রভৃতি পদে পদে লক্ষ্য করেছি। স্বসম্প্রদায়ভুক্ত করতে তাঁদের ক্রমাগত চেষ্টা থাকে, কিছুতেই না পারলে দুর্ব্যবহারও করে থাকেন। পরিক্রমাকালে এই নর্মদা তটেই আমি সেই রকম অনেক সম্প্রদায়ের সাক্ষাৎ পেয়েছি, কিন্তু মহাত্মা নগেন্দ্র ভারতীজির এই দলটি আশ্চর্য ব্যতিক্রম। এদের মধ্যে আজ পর্যন্ত কারও মনে আত্মপর ভেদ বুদ্ধির কোনো চিহ্ন দেখতে পাইনি। প্রথম থেকেই এরা আমাকে স্বজন রূপেই স্নেহ দৃষ্টিতে গ্রহণ করেছেন। এদের কখনো কোনো বিষয়ে অহেতুক কৌতূহল, অনাবশ্যক জিজ্ঞাসার কুৎসিত আগ্রহ দেখলাম না। মা নর্মদার দয়ায় মহান্তজির মতো এই রকম মহৎ ও উদার চরিত্র মানুষের সঙ্গলাভ সৌভাগ্যের কথা সন্দেহ নাই। যাই হোক, স্নান তর্পণাদি সেরে যখন ফিরে এলাম তখন মতীন্দ্রজি জানালেন যে 9:15 বেজেছে, আমরা সবাই প্রস্তুত। মহান্তজিকে বললাম, পুষণ গিরিজি আমাদের সঙ্গে গিয়ে তীর্থ দর্শন করবার আগ্রহ প্রকাশ করেছিলেন। महंत जी बोलें, बहुत अच्छा, आप जाकर निवेदन करिए, हम लोग तैयार हो गया। आमी संगे संगे तार ताबूते गिये हाजिर हलाम। ताके महंतजिर कथा निवेदन करतेई तिनी संगे संगे उठे दाঁড়ালেন। আমাকে বললেন, उन्होंने कमंडलू पुष्प वगैरह जरूर लिए होंगे, उनको ऐसा ही करने दीजिए। आपको हम दूसरा तरीका सिखा देते हैं। जो कोई सिद्ध स्थान में पूजा या दर्शन के लिए जाएगा, उधर खड़ा होकर दीर्घ विलंबित सांस आहिस्ता आहिस्ता छोड़ देकर कुंभक की अवस्था में स्थित होकर उन शिवलिंग को स्वरूप स्मरण करके आज्ञा चक्र में प्रणाम करेगा। उसमें पूजा भी हो जाएगा। ऐसा देखिए, बोले তিনি দণ্ডায়মান অবস্থাতেই দীর্ঘ বিলম্বিত অবস্থাতেই শ্বাস ছেড়ে কুম্ভকে স্থিত হলেন। 3 बार এই পদ্ধতিটি দেখিয়ে বললেন, ऐसा एक दफे करिए तो देखता हूँ। कुंभक छोड़ के जब सांस ग्रहण करते हैं तो उस वक़्त कैसा मेरुदंड का अंदर में बम बम करके आवाज़ होती थी। बम 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 महाबीज, परम ब्रह्म स्वरूप शिव जी की महाबीज। और ये तरीका की नाम ब्रह्म प्राणायाम। তিনি আমার সঙ্গে 7 নম্বর তাঁবুতে আসতে সকলেই তাঁর কাছে এসে অভিবাদন করলেন। अरे भैया, पहले नर्मदा माई को अभिवादन करना चाहिए। মা নর্মদাকে প্রণাম করে হর নর্মদে ধ্বনি দিতে দিতে সিঙ্গা ডুমরু বাজিয়ে আমরা হাঁটতে লাগলাম পশ্চিম দিকে। তাঁর তাঁবুর এলাকা পেরিয়ে প্রায় 10 মিনিট হাঁটার পরেই নর্মদা তটে একটি মন্দির দেখেই তিনি বললেন, ये है धूत पापेश्वर। स्कंद स्वामी ने देव सेनापति बनकर असुरों का संहार किया। वो यहाँ तप करके निष्पाप बने। আমি লক্ষ্য করলাম তিনি আমাকে যে পদ্ধতিতে প্রণাম ও পূজা করার নির্দেশ দিয়েছিলেন সেইভাবেই পূজা ও প্রণাম সারলেন। মন্দিরের দরজানায় নাগারা তাঁদের প্রচলিত পদ্ধতিতে পূজা সারলেন। ধূত পাপেশ্বর মন্দির হতে নিয়ে গেলেন নিকটস্থ मार्कंडेश्वर तीर्थे। बोलें, स्कंद को विजय प्राप्त करने के निमित्त मार्कंडेय मुनि ने इनका स्थापन की। एखानकार मंदिरটির ভগ্নদশা। সেখান থেকে নিয়ে গেলেন ভোগেশ্বরের ঘাটে। তাঁর নিজস্ব পদ্ধতিতে প্রণাম ও পূজা করে বললেন, स्कंद जी के सेनापति बनने पर देवों ने शिव जी को यहाँ नाना भोग अर्पित किए थे। ভোগেশ্বর তীর্থ থেকে নিয়ে গেলেন নিষ্কলঙ্কেশ্বরের ঘাটে।
সকলে নর্মদা স্पर्श করে प्रणाम করলাম। भूषण गिरी जी बोलें, परशुराम जी को क्षत्रिय वध का जो कलंक था वो पाप यहाँ तप करके दूर हुआ। इनके बाद उधर जो घाट दिखाई देता है वो है रोहिणेश्वर तीर्थ। नारद जी की आज्ञा से चंद्र को बस करने के लिए रोहिणी ने यहाँ तप किया। यहाँ स्त्रियों ने जास्ती आता है क्योंकि इधर दान धर्म करने से उनकी पतियों बस में हो जाता है। हंसते हंसते टिप्पणी काट लें, आपको नागालोक को पत्नियों का बस करने को जरूरत हो तो इधर तप करने बोलिए जी। तार कथाय सकलेई हो हो करे हेसे उठलें। सेखान थेके कयेक मिनिट हेঁটেই আমাদেরকে নিয়ে চললেন আর একটি घाटे। बोलें, ये है चक्र तीर्थ। स्कंद की प्रार्थना पर भगवान विष्णु ने चक्र से दैत्यों का वध करके चक्र को इधर नर्मदा में डाल दिया। नागारा सेखाने नर्मदा स्पर्श करार जन्य घाटे नामलें। সেই সুযোগে আমি তাকে জিজ্ঞাসা করলাম, नर्मदा तट में देखता हूँ एक एक देवता को नाम में नर्मदा का घाट में बहुत सा तीर्थ बन गया। चांदोद में देखा उधर भी भगवान ने दैत्य वध करके सुदर्शन चक्र डाल दिए थे। वो तीर्थ के नाम जलाशयी तीर्थ। कई दफे भगवान ने उनकी चक्र नर्मदा में बिक दिए थे। उन्हीं बोलें, एक ही दैत्य तो नहीं, हर युग में हजारों दैत्य का आविर्भाव घटते हैं। भगवान ने उनको वध करता है। नर्मदा स्पर्श करने से भगवान की भी ईशित वसित पराक्रम वगैरह दिव्य सिद्धि और सुदर्शन को भी दिव्य शक्ति पुनः प्रतिष्ठित हो जाता है। बगैर नर्मदा माई तपस्शक्ति कौन दे सकता है? इसलिए हर एक तीर्थ बन चुका। नर्मदा स्पर्श करे आमादेर नागारा फिरे आसतेई भूषण गिरिजी आमादेरके आरेकटी घाटे एने बोलें, ये है केदार तीर्थ। एक दैत्य के भय से भागकर बद्री केदार यहाँ नर्मदा किनार में आ गए थे। एक कथा सुने ही हमें बोललाम, तब तो भगवान बद्री केदार जी के लिए ये बहुत शर्म की बात है। उन्हीं बोलें, नहीं जी, ये भी हो सकता है कोई शुभ भक्त की इधर तपस्या की प्रभाव और दर्शन की लालच आरती से भगवान केदार बद्री जी का रूप लेकर नर्मदा में प्रकट हो गए थे। এখানে নাগাদের নর্মদার জলস্পর্শ শেষ হলে তিনি আমাদেরকে নিয়ে উপস্থিত হলেন এক অতি প্রাচীন পাথরের মন্দিরে। তিনি নিজেই দরজা খুলে চিত্রার্পিতবৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তাঁর প্রণামের রীতি অনুযায়ী প্রণাম হয়ে গেলে তিনি সকলকে জানালেন, ये उत्तरेश्वर जी का महापुण्य स्थान भगवान स्कंद जी के तपस्थली है। महंत जी सह सकल नागारा उत्तरेश्वर महादेवेर माथाय जल ढेले बेरिये एले भूषण गिरिजी महंत जी एवं आमार हाथ धरे पुनराय मंदिरेर गर्भगृहे ढुके भालो करे शिवलिंगके दर्शन करते बोललेन। तिनी हाथ दिए भालो करे मार्जना करे देखालेन प्राय 6 इंची शिवलिंगे अर्धेक अंश गोलापी आभा एवं बाकी अधिकांश शुभ्र अर्थात अर्धनारीश्वर। तिनी बोललेन, उत्तरेश्वर जी स्वयंभू लिंग। स्कंदजी अर्थात ब्रह्मविद्यार मूर्त विग्रह भगवान सनत कुमारेर तपस्या बोले इनी प्रकट हयेछेन। এই उत्तरेश्वर नामটির तात्पर्य गभीर अर्थबह। আমার গুরুদেব পাথরগিরি মহারাজ আমার কাছে ব্যাখ্যা করেছিলেন যে মেরুদণ্ডের মজ্জার সঙ্গে যেই স্থানে মস্তিষ্কের মজ্জার সংযোগ বা সম্মিলন ঘটেছে সেই স্থানেরই নাম প্রকৃত আজ্ঞাচক্র। মস্তিষ্ক মধ্যস্থ ব্রহ্মরন্ধ্র হতে নিঃসৃত প্রাণাত্মার চিদাত্মক এই কেন্দ্র হতে নিয়মিত নিয়ন্ত্রিত হয়ে আসে বলেই এই কেন্দ্রের নাম আজ্ঞাচক্র। সুষুম্না এই স্থান হতে দুভাগ হয়ে ব্রহ্মরন্ধ্রে গিয়েছে। আজ্ঞাচক্র হতে সম্মুখস্থ ললাট প্রদেশের অভ্যন্তর পথে অর্ধবৃত্তাকারে বেঁকে ব্রহ্মরন্ধ্রের কাছে তার একটি মুখ, অপর মুখটিও অর্ধবৃত্তাকারে বেঁকে ব্রহ্মরন্ধ্রের অপর পাশে গিয়ে ঠেকেছে বটে, তবে সেটি গিয়েছে আজ্ঞাচক্রের পিছন দিক দিয়ে। এই উভয় পথই শূন্য নালা অর্থাৎ আকাশময়। ব্রহ্মতালু দেশে এই দুই মুখের মধ্যস্থলে ব্রহ্মরন্ধ্র। ব্রহ্মরন্ধ্রের অর্থ যে রন্ধ্র বা ছিদ্রপথে জীবাত্মার উৎক্রমণ ঘটে কিংবা যে রন্ধ্র দিয়ে পরমাত্মা শরীরস্থ সীমায়িত স্থানে এসে জীবাত্মা রূপে প্রকট হন। সুষুম্নার যে দুটি ভাগের কথা বলছি তার একটির নাম উত্তরা সুষুম্না, অপরটির নাম অপরা সুষুম্না। আজ্ঞাচক্রের নিচের মণ্ডলগুলি দক্ষিণাপথ, দক্ষিণায়নের পথ। এই জন্য মূলাধার, স্বাধিষ্ঠান প্রভৃতি ভেদ করে আজ্ঞাচক্র পর্যন্ত যাতায়াত করতে পারলেও
যতই অলৌকিক সিদ্ধি এবং দিব্যানুভূতি লাভ করুন না কেন, সাধককে পুনরাবর্তন করতেই হয়, অন্তত তাঁর পুনর্জন্ম হয় না। উত্তরা সুষুম্নার পথই উত্তরাপথ, উত্তরায়ণের পথ, সাক্ষাৎ ব্রহ্মমার্গ, ব্রহ্মবিদ্যার রাজপথ। ভগবান সনত কুমার বা স্কন্দজি নর্মদা তটের এই স্থানে তপস্যা করার ফলেই তাঁর কাছে ব্রহ্মবিদ্যার রাজপথ উত্তরাপথ প্রকটীভূত হয়েছিল এবং সেই পরম পুণ্য লগ্নে স্বয়ম্ভু প্রকট হন। সেই জন্যই এখানে স্বয়ম্ভুর নাম উত্তরেশ্বর, আর এই জন্যই স্কন্দকে বলা হয় ব্রহ্মবিদ্যার নিধি। দেবর্ষি নারদ এবং মহামতি বিদুর তাঁর কাছ হতেই এই দেবদুর্লভ পরমা বিদ্যা লাভ করেছিলেন। মহান্তজির দিকে তাকিয়ে তিনি বললেন, এখন আমার আখড়াতে ফিরে যাই, চলুন। আমার ইচ্ছা আপনারা কাল এই মন্দিরে এসে যে যতটা সময় ব্যয় করতে পারবেন ততই মঙ্গল। মন্দির থেকে বেরিয়ে আসার পরে রাস্তার উপর দাঁড়িয়ে অঙ্গুলি সংকেত করে পশ্চিম দিকে দেখালেন যে ধূত পাপেশ্বর মন্দিরই সিনোর বা সেনাপুরের শেষ সীমা। সেখান থেকে 10 মিনিট হেঁটে গেলেই যে কোটিশ্বর তীর্থ পাবেন, সেটিও স্কন্দ তীর্থ। তাঁবুতে প্রত্যাবর্তনের পরেই তিনি জগদানন্দকে বললেন ভিক্ষার ব্যবস্থা করতে। আসার সময় তাঁর মূল তাঁবুর পিছনে একটা প্রায় 200 ফুট লম্বা একতলা ব্যারাক বাড়ি চোখে পড়ল। তিনি সেই দিকে গেলেন। আমরা আমাদের নির্দিষ্ট তাঁবুতে গিয়ে ঢুকলাম। মতীন্দ্রজির ঘড়িতে দেখলাম বেলা 1টা বেজেছে। মিনিট 5 পরে আমাদেরকে একজন নাগা এসে ডেকে নিয়ে গেলেন সেই ব্যারাক বাড়িতে। আজ সেখানেই আমাদের ভোজনের ব্যবস্থা হয়েছে। নর্মদার দিকে মুখ করে যে সুদীর্ঘ প্রশস্ত বারান্দা আছে, সেখানে বসেই আমরা ভোজন পর্ব শেষ করলাম। তিনি নিজেও আমাদের সঙ্গে বসে 4খানা চাপাটি এবং পুয়াখানিক দই খেলেন। হাত মুখ ধুয়ে আমরা তাঁবুতে ফিরে বিশ্রামের জন্য যে যার আসনে শুয়েছি। এমন সময় ভূষণ গিরিজি আমাদের তাঁবুতে এসে ঢুকলেন। তাঁর পিছন পিছন ঢুকলেন এক নাগা, হাতে একটা প্রকাণ্ড তাকিয়া নিয়ে। গেরুয়া কাপড়ে আচ্ছাদিত সেই তাকিয়াতে ঠেস দিয়ে তিনি মহান্তজির কাছেই অর্ধশায়িত হলেন। মহান্তজি বললেন, गिरिजी इतना भूरी भोज का सामान आपका पास कहाँ से आता है? उन्हीं बोलें रेबा माई की कृपा से सब कुछ आ जाता है, हम ले आता है थोड़ी। धूत पापेश्वर तीर्थ से आने के वक्त आपने क्या अगल बगल में देखा कि नहीं, सिनोर छोटा सा शहर बन जाता है। इधर खेती उती में फसल भी ज़्यादा होता है, दुकान पसरा सब कुछ है, कोई चीज़ का कमी नहीं। अच्छा जी, आप तो जरूर गंगोनाथ या कल्होरीनाथ होकर आए होंगे। उधर ब्रह्मानंद ब्रह्मचारी जी का आश्रम का क्या हालत है? हमने 2 दफे उनको दर्शन दिया, महातपस्वी थे। महंत जी बोलें, तार गदिते एखन बसছেন पृथ्वानंद ब्रह्मचारी जी, बड़ा गुरु भक्त है, अच्छी तरह से आश्रम का सेवा करता है। তিনি আমাদের খুবই যত্ন করেছেন, গো সেবা অতিথি সেবার ধারাও বজায় রেখেছেন। তাঁর কাছে তাঁর গুরুর বহু অলৌকিক সিদ্ধির গল্প শুনে এলাম। তাঁর যেদিন দেহান্ত হয়, আশ্রমের সবাই যখন তাঁর সলিল সমাধির আয়োজন করতে ব্যস্ত, তখন নাকি ডাকর থেকে একজন ভক্ত সন্ধ্যাকালে এসে জানায় যে সেদিন সকাল 10টায় তিনি সন্ন্যাসী ও ব্রাহ্মণদেরকে ভাণ্ডারা দিয়েছিলেন, অথচ সেই দিন ব্রহ্ম মুহূর্তেই তাঁর নাকি দেহান্ত হয়। তারপর দিনই কয়েকজন ভিল এসে আর এক আশ্চর্যকর সংবাদ দেয় যে তারা সকাল 7টার সময় ঝুলি কাঁধে তাকে চাঁদদের দিকে যেতে দেখেছেন। তাদের বর্ণিত সময় মিলিয়ে দেখা যায় সে সময় তিনি মহাসমাধিতে প্রবিষ্ট হয়েছেন। আপনি বলতে পারেন এই রকম অত্যাশ্চর্য ঘটনা কিভাবে ঘটে? যে সকল মহাযোগী কায়কল্পের সাধনাতে সিদ্ধি লাভ করেন, তাঁদের পক্ষে এই রকম অত্যাশ্চর্যভাবে জীর্ণ দেহ ত্যাগ করে সঙ্গে সঙ্গে অন্য দেহ গ্রহণ করা বা পূর্ব দেহের অনুরূপ আর এক দেহ গ্রহণ করা সম্ভব হয়। আমি গুরুজির মুখে শুনেছিলাম তিনি এই নর্মদা তটের ওঙ্কার ক্ষেত্রে একজন 500-600 বৎসরের কায়সিদ্ধ মহাযোগীর একবার সাক্ষাৎ পেয়েছিলেন। তিনি নাকি তাঁর সেই সিদ্ধ দেহে এখনও বর্তমান। এই তপভূমিতে সবই সম্ভব। একমাত্র নর্মদার তট ও হিমালয়ের শতপন্থ ছাড়া কোথাও এই ধরনের মহাযোগীরা বাস করতে পারেন না। এই দুটি স্থানে যেমন বিশুদ্ধ বাতাবরণ এবং শুদ্ধ চিৎকণার প্রবাহ বর্তমান, তেমনটি আর ভারতবর্ষের কোথাও নেই। তাঁর কথা শুনতে শুনতে বারবার মহাত্মা প্রলয় দাসজির কথা মনে পড়ছিল।
আমার কেবলই মনে হচ্ছিল তাঁর গুরু পাথরগিরিজি নিশ্চয়ই ওঙ্কার তীর্থে মহাত্মা প্রলয় দাসজির সাক্ষাৎ পেয়েছিলেন। সেই কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তা লক্ষ্য করে পুষণগিরিজি বললেন, ক্যা আপকো নীंद आता है? नहीं तो दूसरा कुछ सोचते हो। আমি প্রলয় দাসজির প্রসঙ্গ চেপে গিয়ে বলে বসলাম, 21-22 বৎসর আগেও বাংলাদেশে এইরকম একজন মহাযোগী বিরাজমান ছিলেন, যাকে দেহান্তের পর গঙ্গনাথের ব্রহ্মানন্দ ব্রহ্মচারীর মতোই অন্যত্র হেঁটে যেতে দেখা গিয়েছিল। তাকে সচক্ষে দেখেছিলেন, তাঁর পুণ্য সঙ্গ করেছিলেন এমন 2-5 জন লোক এখনও জীবিত আছেন। তাই আপনি যে বলছেন নর্মদা তট এবং হিমালয়ের শতপন্থ ছাড়া ভারতের অন্য কোনো স্থানে কায়াকল্পধারী কোনো উচ্চকোটির মহাযোগী বাস করতে পারবেন না, এ কথা মানতে পারছি না। তাই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তুমি তো বলছো বাংলাদেশের সেই মহাযোগী 21-22 বৎসর আগে জীবিত ছিলেন। তাহলে তো তখন তুমি জন্মাওনি, জন্মালেও নিতান্ত শিশু ছিলে। আমি বললাম, না, আমি সে মহাপুরুষকে দেখিনি। তবে 1342 সালে প্রকাশিত ব্রহ্মবিদ্যা নামক একটি পুরাতন মাসিক পত্রিকায় আমি সেই মহাপুরুষ সম্বন্ধে বিবরণ পড়েছি। ওই পত্রিকা ছিল জগৎ প্রসিদ্ধা ব্রহ্মবিদ্যার সাধিকা শ্রীমতী অ্যানি বেসান্ত নামক এক বিদেশি মহিলা প্রতিষ্ঠিত থিওজফিক্যাল সোসাইটির মুখপত্র। বাংলাদেশের বিশিষ্ট মনীষী নীতিনিষ্ঠ ধর্মপরায়ণ ব্যক্তিরাই ওই পত্রিকার লেখক, সম্পাদক এবং পরিচালক হতে পারতেন। তাই সেই বিবরণ আমি অবিশ্বাস করতে পারি না। উনি বললেন, কহিয়ে কহিয়ে উন মহাযোগী কা বিবরণ শোনাইয়ে। সকলের আগ্রহ দেখে আমি বলতে লাগলাম, পূর্ববঙ্গে মেঘনা নদীর তীরবর্তী সেরাজাবাদ গ্রামে সুধারাম নামে একজন বাউল এসে ঝোপড়া বেঁধে বাস করতে থাকেন। বাউলরা হেথায় সেথায় যেখানে ইচ্ছা বাস করে থাকেন, আবার কিছুকাল পরে হয়তো অন্যত্র চলে যান। কাজেই 60-70 বৎসর বয়স্ক ওই সুধারামকে দেখে গ্রামবাসীদের মধ্যে বিশেষ কোনো চাঞ্চল্য দেখা গেল না। সুধারাম ছিলেন সরল প্রকৃতির নির্বিকার সদানন্দ সাধু পুরুষ। তিনি নানা স্থানে উদাসীনের ন্যায় ঘুরে বেড়াতেন। তখন দেশে বেশি ডাক্তার কবিরাজ ছিল না। বিশেষত পল্লী অঞ্চলের লোকরা সাধু সন্ন্যাসী প্রদত্ত ঔষধ, তুকতাক বা ঝাড়ফুঁক বেশি বিশ্বাস করতেন। কারো কোনো অসুখ হলে সুধারামের ডাক পড়ত। সুধারামও হাসি মুখে উপস্থিত হয়ে যার অসুখ তার নাম ধরে ডেকে বলতেন, ওঠ রে ওঠ, তোর জ্বর তো সেরে গেছে। কঠিন নিউমোনিয়া রোগীকে বলতেন, ওঠ ওঠ, মেঘনায় স্নান করে এসে পান্তা ভাত খা গে যা। বলা বাহুল্য, তাঁর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে ওইসব রোগীরা সম্পূর্ণ নিরোগ হয়ে যেতেন। ব্রহ্মবিদ্যা পত্রিকায় সুধারাম সম্বন্ধে যিনি লিখেছিলেন, তিনি নিজে ছিলেন সেরাজাবাদ গ্রাম সংলগ্ন বাঘিরা গ্রামের অধিবাসী। তাঁর এক কাকা একবার দুরারোগ্য উদরী রোগে আক্রান্ত হয়ে যখন মৃতপ্রায়, তখন লেখকের পিতা গিয়ে সুধারামের করুণা ভিক্ষা করেন। সুধারাম সঙ্গে সঙ্গে বাড়িতে উপস্থিত হয়ে রোগীকে বলেন, তোর খেতে কি ইচ্ছা করে? রোগী উত্তর দেন, শোল মাছ ও লাউয়ের তরকারি খেতে ইচ্ছা করে। তাই খাগে যা, তবে বাবার নামে অর্থাৎ মহাদেবের নামে নিবেদন করে খাবি। সুধারাম এই উত্তর দিয়ে চলে যান। মৃতপ্রায় রোগী তাই খেয়ে সম্পূর্ণ নিরাময় হয়ে ওঠেন। একবার সুধারাম বিক্রমপুরের অন্তর্গত শ্রীনগরের সম্ভ্রান্ত জমিদার কৃষ্ণকুমার বসুর নিকট গিয়ে তাঁর বাসের উপযোগী একটু স্থান প্রার্থনা করলেন। জমিদার তাঁর স্বভাবসিদ্ধ পাটোয়ারি বুদ্ধিতে উত্তর দেন, দেখছো না মেঘনাতে কীরকম প্রবল ভাঙন ধরেছে? গ্রামকে গ্রাম ধুয়ে মুছে চলেছে। রাক্ষসী নদী মেঘনা আমার যা আছে তাই যাই যাই করছে। এমত অবস্থায় তোমাকে একটুখানি জমি কোথা থেকে দিই? সুধারাম তাকে উত্তর দেন, আচ্ছা, আমি নদীর গতি ফিরিয়ে দিচ্ছি। আপনার প্রজাদেরকে বলুন নদীর দিকে বসে বাহ্যকৃত করতে। সেরাজাবাদ গাঁ তো নদীগর্ভে ভেঙে পড়েছে, নদীর পাড়ে শ্মশানেই একটু জায়গা দিন। জমিদার ভেবে দেখলেন নদী পাড়ে শ্মশান তো আর একটা বর্ষাও টিকবে না। কাজেই তিনি সুধারামকে তাঁর প্রার্থিত স্থানটুকু দিলেন। সুধারাম সেখানে আখড়া স্থাপন করলেন। সে আখড়া আজও সেখানে বর্তমান। জমিদারের নির্দেশে এবং সুধারামের প্রতি ভক্তিবশত জনসাধারণ নদীর পাড়ে বসেই বাহ্যকৃত্য করতে লাগলো। কয়েক মাস পরেই দেখা গেল নদীর গতি ক্রমেই সরে সরে যাচ্ছে। বর্তমানে মেঘনা নদী সেরাজাবাদ হতে 3-4 মাইল দূরে অবস্থিত।
একবার সুধারাম সিরাজাবাদের নিকটস্থ পল্লীপুরুয়া নামক গ্রামের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন কয়েকজন মৎস্যজীবী সম্প্রদায়ের লোক কলেরায় মৃত একটি মেয়েকে দাহ করার জন্য চিতা সাজাচ্ছে। তিনি তাদের কাছে গিয়ে বলেন, মেয়েটিকে যদি আমি বাঁচিয়ে তুলতে পারি তাহলে তাকে দান করবে কিনা। তারা ভাবল, মেয়েটি তো মারাই গিয়েছে, সাধুর কৃপায় যদি বেঁচে উঠে ভালোই হবে। এই ভেবে তারা সম্মতি জানাতেই সুধারাম মৃতদেহে পদাঘাত করে বললেন, ওঠো ওঠো, আর কত ঘুমাও। মেয়েটির নাম ছিল যমুনা। সাধুর পাদস্পর্শে সে সঙ্গে সঙ্গে উঠে বসল। সুধারাম তাকে নিজের কন্যার মতো প্রতিপালন করেছিলেন। এই ঘটনার পরেই সুধারাম সিদ্ধ পুরুষ সুধারাম নামে বিখ্যাত হন। মেঘনা নদীর ধারে বসে নদীর ধারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গাইতেন, জল বলে চল মোর সাথে চল, তোর আঁখি জল হবে না বিফল। কখনো বা গাইতেন, তোমায় ঠাকুর বলবো নিঠুর কোন মুখে, সুখের পিছে মরি ঘুরে, তাই তোরে সুখ পালাই দূরে, সে আনন্দ ওরে অন্ধ বন্ধ মনের সিন্ধুকে। পূর্ববঙ্গে একবার হিন্দু মুসলমানের মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় সিদ্ধ পুরুষ সুধারাম হিন্দু ও মুসলমান পল্লীতে ঘুরে ফিরে গাইতেন, মন্দিরে মসজিদে লড়াই প্রবেশ করে দেখবে দুভাই, অন্দরে যে একজনাই ও তার অন্তরে যে একজনাই। পরিণত বয়সে সুধারাম শিবম শিবম বলতে বলতে দেহ রক্ষা করেন। সিরাজাবাদের 2 মাইল উত্তরে সাকোহাটি নামক গ্রামে একটি খাল আছে। যে সময়ে সুধারামের দেহান্তর ঘটে ঠিক তার অল্প পরেই সিরাজাবাদ নিবাসী 2 জন লোকের সঙ্গে খেয়াঘাটে সুধারামের সাক্ষাৎ হয়। সুধারাম খাল পার হয়ে যাওয়ার জন্য ব্যস্ত। তিনি কোথায় যাবেন জিজ্ঞাসা করলে সুধারাম বললেন, তিনি আবদুল্লাপুরের আখড়ায় যাবেন। তারপরে সেই 2 জন সিরাজাবাদে এসে শুনলেন সুধারামের দেহান্তর ঘটেছে। তাদের কাছে এই সংবাদ শুনে গ্রামবাসীরা বিস্মিত হয়ে আবদুল্লাপুরের দিকে ছুটে গেল। কিন্তু সেখানে গিয়ে তাঁর জনৈক ভক্তের বাড়িতে তারা শুনল কিছুক্ষণ পূর্বেই সুধারাম সাধু তাড়াতাড়ি সাকান্ন 2টি খেয়ে ঢাকার দিকে চলে গেছেন। এরপর সুধারামকে আর কেউ কখনো দেখতে পাননি। আমি সুধারামের জীবনচরিত বর্ণনা করে মহাত্মা পুষণগিরি এবং মহান্তজিকে জিজ্ঞাসা করলাম, গঙ্গনাথের মহাত্মা ব্রহ্মানন্দ ব্রহ্মচারীজির দেহান্তের দিনে অপরাপর স্থানে দেখতে পাওয়ার যে কথা তাঁর শিষ্যের কাছে শুনে এসেছি, সিদ্ধ পুরুষ সুধারামের জীবন বৃত্তান্তে তার কম কি কিছু পাচ্ছি? যে অলৌকিক দিব্য বিভূতির প্রকাশ নর্মদা তটের ওই মহাত্মার মধ্যে দেখা গিয়েছিল, মেঘনা তটের সিদ্ধ পুরুষ সুধারামের মধ্যেও কি সেই রকম দিব্যলীলা দেখা যায়নি? আধ্যাত্ম রাজ্যে দ্য ফার অ্যান্ড নো ফারদার বলে কোনো কথা থাকতে পারে না। তাই বলছিলাম, নর্মদা তটের বিশুদ্ধ বাতাবরণ ছাড়া অন্য স্থানে মহাযোগীরা বাস করতে পারেন না। একথা সর্বান্তকরণে আমি মানতে পারছি না। মা নর্মদার তটে তটে বহু বহু ঋষি ও মহাযোগীর সর্বসিদ্ধির সুযোগ করে দেন স্বয়ং মা নর্মদা। একথা শ্রদ্ধাবনত চিত্তে স্বীকার করে নিয়েই আমার মনের ভাব প্রকাশ করলাম। আপনারা কোনো অপরাধ গ্রহণ করবেন না। উনি বললেন, নেহি जी, आपने जो महापुरुष जी की किस्सा सुनाया उसमें हम लोग बहुत खुश हुए। এইভাবে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। পুষণগিরিজি তাঁর মূল তাঁবুতে ফিরবার আগে মহান্তজিকে বলে গেলেন, आज भी सांध्यक्रिया की बात बंगाली बाबा को हमारा पास कृपया भेज देने से हम बहुत खुश होंगे। তিনি চলে যাওয়ার পরেই মহান্তজি আমাদেরকে নিয়ে গিয়ে নর্মদা প্রণাম করিয়ে আনলেন। আমাদের সন্ধ্যার কার্য যখন শেষ হলো তখন রাত্রি 10টা বাজতে মাত্র 17 মিনিট বাকি। মহান্তজি বললেন, তুমি এবারে পুষণগিরিজির কাছে চলে যাও। বেচারা একা একা থাকেন। শাস্ত্রচর্চা বা শাস্ত্রীয় প্রসঙ্গ নিয়ে মনের আনন্দে কথা বলার মতো সমঝদার লোক পান না, তাই তোমাকে ডাকেন। আমি এই ভেবে আনন্দিত যে তোমাকে তাঁর ভালো লেগেছে, অথচ বাইরে দেখো তাঁর কত দুর্নাম। সাধুদের কাছে তিনি যেন মূর্তিমান আতঙ্ক। মা নর্মদার দ্বারপালের মতো কাজ করছেন উনি। বাইরে ভৈরব মূর্তি, ভিতরে কত রসিক। আমি চলে গেলাম মহাত্মার কাছে। 5 মিনিট পরেই তিনি আমাকে সঙ্গে নিয়ে হাঁটতে লাগলেন নর্মদার তট ধরে। আজ 1361 সালের 5ই কার্তিক, শুক্রবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথি। চারদিকে ঘুরঘুরটি অন্ধকার, হিমেল বাতাস বইছে, চারিদিক নিস্তব্ধ।
যে যার তাঁবুতে হয় শুয়ে পড়েছেন নতুবা সাধনায় বসেছেন। কিছুই দেখা যাচ্ছে না, কেবল ঊর্ধ্বাকাশে কতকগুলি তারা ঝিকমিক করছে। আমি অনুমান করলাম তাঁর তাঁবুর সীমানা পেরিয়ে আজ দুপুরে যে তীর্থগুলি দেখাতে এসেছিলেন সেই পথেই আমাকে নিয়ে চলেছেন। মিনিট 15 হাঁটার পরেই একটি মন্দিরে এসে বললেন, ইয়ে হে উত্তরেশ্বর তীর্থ, ভগবান স্কন্দ কি তপস্থলী। মন্দিরের মূল দরজায় সামনে দুজন বসলাম নর্মদার দিকে মুখ করে। আমাকে বললেন, ভগবান সনত কুমারের এই তপস্থলিতে যুগ যুগ ধরে কত যে মুনি ঋষি তপস্যা করে কৃতকৃত্য হয়েছেন তার ইয়ত্তা নেই। এখানকার ইথারে, এখানকার বায়ুমণ্ডলে চিদ্রশ্মি সততই কম্পমান। ধ্যানস্থ হলেই সাধক মাত্রেই তা অনুভব করতে পারেন। তোমাকে গত রাত্রিতে যেসব ক্রিয়া দেখিয়েছিলাম, কমণ্ডলুর জলে আচমন করে সেইগুলি এক এক করে দেখাও তো। আমি ক্রিয়াগুলি দেখাতেই তিনি বললেন, থোড়া সা গলতি অভি তক হ্যায়, পহলে হামারা পাস থোড়া শুন লিজিয়ে। এই বলে তিনি যা বললেন তার সরল বাংলা হচ্ছে, আমাদের সৃষ্টির প্রথম পরিচয় আমাদের বিরাজিত প্রত্যক্ষ পদার্থ সমূহ। বৃহতের দিকে সৃষ্টির অনুসন্ধান চলে না, কারণ পৃথিবীতে বৃহৎ কিছু এইসব পদার্থেরই স্তূপ। অতি বৃহৎ তারকাদির পরিচয় পাওয়া যায় আলোর মারফত, যা সূক্ষ্ম পদার্থের খবর নিয়ে আসে। সুতরাং মূলের অনুসন্ধান করতে সূক্ষ্মের দিকেই যেতে হয়, এ কথা সবাই জানে। পুঁটলিতে কি আছে তা দেখতে হলে পুঁটলি খুলতে হয়। যাবতীয় পদার্থ ক্রমাগত বিশ্লেষণ ক্রমে তা দৃষ্টিশক্তির বাইরে চলে যায়। তখন অনুমান করতে পারি যে ওই সূক্ষ্মতম পদার্থ হয় সূক্ষ্মভাবে অসীম অনন্তে মিলিয়ে গেছে, অথবা শেষ সীমায় ক্ষুদ্রাকারে অণু পরমাণু রূপে অবিভাজ্য সত্তায় বর্তমান থাকতে পারে। যে কোনো মানুষ, এখানে একজন সাধকের কথাই ধরো, তাঁর শরীরের কেন্দ্রবস্তুগুলি একত্র করলে একটি আলপিনের মাথারও সমান হবে না। এইভাবে পদার্থের কেন্দ্রবস্তুগুলি একত্রিত না হওয়ার কারণ এই যে কেন্দ্রবস্তুর চারিদিকেই পরমাণুরই অংশ কতকগুলি ইলেকট্রন কণা কেন্দ্রবস্তুর মাপে বহু দূরে দূরে দ্রুত বেগে নির্দিষ্ট পথে ঘুরতে থাকে, পরমাণুর আকার নির্দেশ করে চলেছে। প্রতি পরমাণুতে প্রোটন নির্দিষ্ট সংখ্যায় একটি মাত্র জড় কেন্দ্রবস্তু আছে। এই বৈজ্ঞানিক বিশ্লেষণের সঙ্গে তাল রেখে বলা যায় এই জড় কেন্দ্রবস্তু হলো তাঁর মন। কিন্তু পরমাণুর পরিধিতে বহু সংখ্যক হালকা ঘূর্ণায়মান ইলেকট্রন যেমন থাকতে পারে, তেমনি মনের মধ্যেও আছে অনেক পূর্বজন্মকৃত ভাবকণা। বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর কেন্দ্রবস্তুগুলি বিভিন্ন, কিন্তু সব পরমাণুর ইলেকট্রনই এক জিনিস। প্রোটন ও নিউট্রনে গঠিত একটি মাত্র অতি সূক্ষ্ম কেন্দ্রবস্তু পরমাণুর মধ্যে থাকে। তার চতুর্দিকে পরমাণুর পরিধিতে প্রায় বৃত্তাকারে কতকগুলি ইলেকট্রন বিপরীত বিদ্যুৎবাহী প্রোটনের আকর্ষণে দড়িতে বাঁধা ঢিলের মতো কতকগুলি খোলসে ভাগে ভাগে নির্দিষ্ট বিভিন্ন পথে, কখনো পথভ্রষ্ট না হয়ে বিনা মিলনে দ্রুত বেগে আয়তনের আন্দাজে বহু দূরে দূরে থেকে অনবরত ঘোরে। ঠিক এই রকমই ঘটনা বৈজ্ঞানিক নিয়মে ঘটে যখন সাধক মনের বিভিন্ন ভাবকণা একমুখী করার চেষ্টা করেন। আজকাল বিজ্ঞানীরাই এই রহস্য জানতে পেরেছেন যে পদার্থ মাত্রেরই অণু পরমাণুগুলি সর্বদাই কম্পমান একটা কিছু ঢেউ বা রশ্মি বিকিরণ করে থাকে। আধ্যাত্মিক দৃষ্টিতেও দেখা গেছে সাধকের মনকেন্দ্র, যা সাধকের স্থূল দেহের কেন্দ্র, তা যতই চিন্ময় বীজমন্ত্র জপ বা চিন্ময় নিত্য বস্তুর ভাবনা করতে থাকে, ততই তাঁর সেই ভাবনা সঞ্জাত অণু পরমাণু হতে কম্পমান চিদ্রশ্মি বিকীর্ণ হতে থাকে। বিজ্ঞানীরা যেমন এ বিষয়ে স্থির নিশ্চয় হয়েছেন যে কেন্দ্রের উপর দূরত্বের ইলেকট্রনের বেগ নির্ভর করে, কারণ কেন্দ্রের নিকটবর্তী ইলেকট্রন কেন্দ্রের আকর্ষণ বেশি থাকে এবং তার আকর্ষণের জন্য বাইরে ছিটিয়ে পড়ার চেষ্টাও বেশি থাকে, সুতরাং তার ঘুরবার গতিও বেশি হয়। এই জন্য কেন্দ্রের নিকটস্থ পথের ইলেকট্রনের শক্তিও বেশি হয়। ঠিক এই রকমই সাধক যখন বিশ্বজগৎ ও বিশ্বাতীত জগতের মূল কেন্দ্র বিশ্বম্ভর তত্ত্বে লীন হন, তখন তাঁর আত্মা আমাদের পরিভাষায় পরমাত্মায় লয়প্রাপ্ত হয়ে গেলেও তিনি যেখানে বসে এই পরম চিন্ময় অবস্থা লাভ করেন, সেখানের ইথারে বায়ুমণ্ডলে যে বেগের সৃষ্টি হয়, যে চিদকণার তড়িৎরশ্মি ঘূর্ণমান থাকে, তার কোনোদিন লয় হয় না। সাধকের তীব্র ঊর্ধ্বায়িত গতির তাল ও ছন্দ সেখানে অবিনাশী অবস্থায় থেকে যায়।
কাজেই যুগ যুগ পরেও কেউ যদি সেই মণ্ডলে সেই স্থানে বসে চিৎ এরই সাধনায় মগ্ন হয়, তাহলে সমজাতীয় বস্তু যেমন সমজাতীয় বস্তুকে আকর্ষণ করে, তেমনি সেইখানকার পরিমণ্ডলে যে কম্পমান রশ্মি থাকে তা ধীরে ধীরে প্রকট হয়ে সাধকের মন বুদ্ধি ও চিত্তবৃত্তিকে ঊর্ধ্বের পথে টেনে নিয়ে যেতে সাহায্য করে। এই জন্য কোনো সিদ্ধ সাধকের তপস্থলিতে বসে ধ্যান জপের গুরুত্ব এত বেশি। নর্মদা তটের প্রায় প্রতিটি স্থানে বৈদিক যুগ হতে আজ পর্যন্ত কত যে লক্ষ লক্ষ সাধক সিদ্ধকাম হয়েছেন তার কেউ কখনো ইয়ত্তা করতে পারবে না। পূর্বযুগের মহাযোগীদের এবং শ্রেষ্ঠ ঋষিদের তপস্যা সঞ্জাত চিৎকণা এই যুগের ঋষি ও সাধকদের সাহায্য করে থাকে। অনুলোম ও বিলোম ক্রমে সিদ্ধ বীজ জপ করলে সিদ্ধ ঋষিদের সিদ্ধ পরিমণ্ডলে অনুস্যুত বীজ অপেক্ষাকৃত দ্রুত তালে প্রকট হয় এবং প্রকট হয়ে তাঁর মন্ত্রনিহিত চিৎকণাকে ঊর্ধ্বের পথে টেনে নিয়ে যায়, এমনকি সেই স্থানের সিদ্ধ মহর্ষিরও অনেক সময় আবির্ভাব ঘটে যায়। এই জন্যই তোমাকে বলছি, নর্মদা তটের যে স্থলেই রাত্রি কাটাবে সেইখানেই অনুলোম বিলোম পদ্ধতিতে ইষ্টবীজ জপ করবে। অনুলোম শব্দটির অর্থ প্রথম হতে শেষ এবং বিলোম অর্থ শেষ হতে প্রথম। বিষয়টি আরও স্পষ্টীকৃত করার জন্য আমি একটি সংস্কৃত শ্লোকের দৃষ্টান্ত দিচ্ছি। যেমন ধরো, একটি শ্লোকে বলা হয়েছে, এক বর্গ সমুদ্ভূতং চতুর্বর্গ ফলপ্রদং অনুলোম বিলোম অভ্যাং যস্য নাম সপাতুবহ। অর্থাৎ কোনো দেবতার নাম এক বর্গ সমুদ্ভূত হলে, যেমন ধরো একই তৃতীয় বর্গ হতে উৎপন্ন একটি দেবতার নাম নন্দনন্দন। এই শব্দটির প্রত্যেকটি বর্ণ তৃতীয় বর্গ হতেই সমুৎপন্ন হয়েছে। শব্দটিকে অনুলোম বিলোম ক্রমে একবার প্রথম থেকে শেষ আর একবার শেষ থেকে প্রথম উচ্চারণ বা জপ করলে একই থাকে। কাজেই শ্লোকটির অর্থ দাঁড়ালো নন্দনন্দন। শ্রীকৃষ্ণ অনুলোম বিলোম ক্রমে পঠিত হলে চতুর্বর্গ ফল প্রদান করেন। সেই শ্রীকৃষ্ণ তোমাদেরকে রক্ষা করুন। প্রশ্ন উঠতে পারে, কারো বীজ যদি কৃষ্ণ বীজ হয় তাহলে কৃষ্ণ শব্দের প্রতিশব্দ নন্দনন্দন শব্দটি নির্বাচন করে প্রথমে কিছুক্ষণ নন্দনন্দন জপ করে পরে অনুলোম বিলোম ক্রমে জপ করতে হবে। কিন্তু যদি ধরো কারো যদি গুরুদত্ত বীজ একাক্ষরী ক্রিং হয়, তাহলে তো তা অনুলোম বিলোম ক্রমে সর্বাবস্থায় একই থাকবে। তখন তা জপ করার পূর্বে কালীর এমন কি নাম আছে যা অনুলোম বিলোম ক্রমে প্রথমে জপ করে পরে মূল বীজ জপ করা যাবে? কালীর অপর নাম কালিকা। এই শব্দটি অনুলোম বিলোম ক্রমে জপ করলে নন্দনন্দনের মতো একই থাকে। আমি প্রশ্ন করলাম, আপনি তো বলেছেন একই বর্গ সমদ্ভূতং, কালিকা শব্দটি তো এক বর্গ সমদ্ভূত হলো না, ক বা ল এক বর্গ হতে উৎপন্ন নয়। উনি বললেন, তা নয়, তবে কালীর এমন প্রতিশব্দ আছে যা এক বর্গ সমদ্ভূত অথচ অনুলোম বিলোম ক্রমে জপ করলে একই থাকবে। তোমার তো ইষ্টবীজ কালীর নয়, কাজেই এ বিষয়ে তোমার মাথা ঘামিয়ে লাভ কি? যাঁর ইষ্টদেবতা কালী হবেন তার গুরুই তাকে সেই নাম বলে দিবেন। তুমি তো মহর্ষি তন্ডিকৃত স্তবরাজ পড়েছ, সেখানে মহাদেবের 1008টি নামের মধ্যে মহাদেবের এমন নাম আছে যা অনুলোম বিলোম ক্রমে একই অবস্থায় থাকে। তোমাকে ইতিপূর্বে কোনো মহাপুরুষ তা বলে দিয়েছেন, তা তো তোমার মধ্যে ঘুটঘুট করছে দেখতে পাচ্ছি। কাজেই বৃথা বাক্য ব্যয়ে সময় নষ্ট না করে এখানে জপে মন দাও। আমি আর একবার বাহ্যক্রিয়া এবং আন্তর্ক্রিয়াগুলি দেখিয়ে দিচ্ছি। দয়ালু মহাত্মা আমাকে ক্রিয়াগুলি পুনরায় দেখিয়ে দিবার পর আমি নিজের ইষ্টবীজ অনুলোম বিলোম ক্রমে জপ করতে লাগলাম। আমার জপ যখন শেষ হলো তখন গাছপালায় ঘন কুয়াশার জন্য অন্ধকার থাকলেও বুঝতে পারলাম সকাল হয়ে আসছে। আমি তাঁকে ভক্তি ভরে প্রণাম করলাম। তিনি বললেন, আমাকে নয়, প্রণাম করো মা নর্মদাকে, প্রণাম করো এই স্কন্দ তীর্থ তথা বিদুর তীর্থকে। অতঃপর কোনো সিদ্ধ তপস্থলী পেলে সেখানে অনুলোম বিলোম ক্রমে জপ করতে সেরো না। এই বলে তিনি হাত ধরে ধরে নর্মদার ঘাটে এনে নর্মদাকে প্রণাম ও স্পর্শ করালেন। তিনি ধরে ধরেই আমাকে নিয়ে এলেন তাঁর তাঁবুতে। সকাল হয়ে গেছে, আমি তাঁর তাঁবুতেই শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন তাঁকে জিজ্ঞাসা করে জানতে পারলাম বেলা 10টা বেজে গেছে। বললেন, মহান্তজি এসেছিলেন তোমার খোঁজ করতে। আমি বলেছি, তোমার তবিয়ত ঠিক নাই।
তাঁরা আমার কথা মতো উত্তরেশ্বর তীর্থে গেছেন পূজা করতে। তুমি স্নান করে সূর্যার্ঘ্য প্রদান ও তর্পণ করে এসো। আমি তাকে হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, আপনার পুষণ নামটি কে রেখেছিলেন? উনি বললেন, কিউ মেরে গুরুজি ने পুষণ নাম দিয়ে থে। আমি বললাম, এটি পবিত্র ঔপনিষদিক নাম। ঈশোপনিষদের 15 নম্বর মন্ত্রটি হল, হিরণময়ন পাত্রেণ সত্য স্যাপি হিতং মুখম তৎ তং পুষন্ন পাবৃণু সত্য ধর্ময় দৃষ্টয়ে। অর্থাৎ, হে জগৎ পোষক সূর্যদেব, তোমার সুবর্ণ জ্যোতির্মণ্ডলের দ্বারা তোমার অমৃত রূপ আবৃত রয়েছে। তোমার সেই সত্যস্বরূপ উপলব্ধির জন্য এ আবরণ অপাবৃত করো। উনি বললেন, छोड़िए जी, हम विकट है, पाषाणगिरी है, यही नाम जो चलता है उसको चलने दो। আমি স্নান করতে গেলাম। তিনি ভিখন দাস নামে একজন নাগাকে আমার সঙ্গে দিলেন। স্নান তর্পণাদি সেরে এসে দেখলাম মহান্তজির দল এখনও ফেরেননি। মহাত্মা আমাকে দেখতে পেয়ে বললেন, তোমাকে এই 2 দিন ধরে যা বললাম তা ডায়েরিতে লিখে আমাকে দেখাও। আমি তাঁর আদেশ মতো সব কিছু লিখে তাকে দেখিয়ে সংশোধন করে নিলাম। বেলা প্রায় 1টা নাগাদ মহান্তজি সশিষ্যে ফিরলেন উত্তরেশ্বর মন্দির হতে। আমাকে দেখেই তিনি সস্নেহে আমার বুকে মাথায় হাত দিয়ে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, अभी कैसा है, अभी कैसा है। পণ্ডিত কবিরাজকে বললেন নারী দেখতে। আমি তাকে বললাম, আপনি চঞ্চল হবেন না, এখন বিলকুল আরাম বোধ করছি। আমি দেখেছি সব আয়োজন প্রস্তুত হয়েছে, আমার খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, চলুন। আমার কথা শেষ হতে না হতেই জগদানন্দজি এসে সবাইকে ডেকে নিয়ে গেলেন। ভিক্ষাপ্রাপ্তির পর্ব শেষ হলো। তখন বেলা 2:15। আমরা প্রায় 5টা পর্যন্ত বিশ্রাম করে নর্মদা তটে বেড়ানোর জন্য বেরিয়ে পড়লাম। তট ছেড়ে পাশাপাশি 2-1টি মহল্লা ঘুরে ফিরে আসতেই সন্ধ্যা হলো। পুষণগিরিজির সঙ্গে দেখা করে মহান্তজি সহস্র ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে এলেন। আমাকে বললেন, আজ আর তোমাকে আমার কাছে থাকতে হবে না, কাল সকালে যখন যাত্রা করবে আমার সঙ্গে দেখা হবে না। সকলকেই তিনি আশীর্বাদ জানিয়ে মহান্তজিকে আলিঙ্গন করলেন। আমরা তাঁবুতে ঢুকে সান্ধ্যক্রিয়ায় বসলাম। সন্ধ্যা সেরে মহান্তজিকে জিজ্ঞাসা করলাম, সমুদ্র তীরস্থ পুরী ধামে শীত কম লাগে, কিন্তু এখন দেখছি রেবা সঙ্গমের যতই কাছাকাছি হচ্ছি শীতের প্রকোপ যেন বাড়ছে। তিনি উত্তর দিলেন, এখানকার জলবায়ু আলাদা, সমুদ্র এখনও অনেক দূরে। আমরা আগামীকাল মালসর নামক স্থানে পৌঁছলে বুঝবে মাতা অনুসুয়া হতে মাত্র 6 মাইল হাঁটা হলো। মালসর হতে শুক্লতীর্থ প্রায় 30 মাইল। শুক্লতীর্থ পেরিয়ে গেলে বুঝবে সমুদ্রের ধারে পৌঁছে গেছি। পুরীতে তো আর পাহাড় নেই, কিন্তু এই অঞ্চল তো বিন্ধ্য পর্বতের নিকটে, পার্বত্য অঞ্চলে শীত বেশি হতে বাধ্য। আমরা সবাই শুয়ে পড়লাম।